আজ তোমাদের যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা মঙ্গলবারে আমরা ফিরেছি হচ্ছে দার্জিলিং থেকে। তো এই সময়টায় প্রায় সন্ধেবেলা, টাইমটা ঠিক আমার মনে পড়ছে না, মোটামুটি 7টা থেকে 8টার মধ্যেই হবে হয়তো। সেই সময় বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, আর আমি আমার ঘরের জানলাটা লাগাতে আসি, মানে আমার যে মেন বেডরুম তার জানলা, এবং সেখান দিয়ে এই টাওয়ার দেখতে পাচ্ছ, যে টাওয়ারের একটা পোর্শন দেখা যায়। তো সেখান দিয়ে দেখলাম যে প্রচণ্ড আলোর ছটা। কিছুক্ষণ পর বুঝতে পারলাম যে ফ্ল্যাটটার ভেতরে কিছু কারণে আগুন লেগে গেছে। তো দেখে মানে আমি কি বলবো, আমি একদম ভয় পেয়ে গেছিলাম। বুঝতে পারছিলাম না যে আদৌ কেউ জানে কি জানে না, সেটা বুঝতে পারছিলাম না। তো যাই হোক, কিছুক্ষণ পর বুঝতে পারলাম যে না, ওখানে সিকিউরিটি গার্ড আছে এবং ওখানে মানে কি বলবো, জল দেয়া চলছে বা আগুন নেভানোর চেষ্টা চলছে। সেটাই তো বুঝতে পারছি না। তো দেখতে পাচ্ছ আগুন মনে হচ্ছে নিভে গেছে। ভেতরে মনে হচ্ছে সিকিউরিটি গার্ডরা আছে এবং অনেকেই আছে, যেটা মনে হচ্ছে দূর থেকে যতটা তোমাদের শেয়ার করতে পারছি। বুঝতে পারছো আমি কতটা দূরে আছি। আমি আছি টাওয়ার 3-তে, আর এটা হয়েছে টাওয়ার 5-এ। টাওয়ার 5-এর জাস্ট একটা ছোট্ট সাইড আমরা এখান থেকে, আমার ঘর থেকে দেখতে পাই। তো দেখো মোটামুটি কন্ট্রোলে এসে গেছে আগুন। এখন আর আপাতত কোনো ভয় নেই, এবং ওপর এবং তার নিচের তলাতে কিন্তু সেরকম কিছু হয়নি। এসে তোমাদের এরকম একটা ভিডিও শেয়ার করতে হবে সিরিয়াসলি আমি ভাবিনি। আজকে এসেছি প্রায় আমরা কটা, প্রায় তিনটে থেকে 3:30 বোধহয় এই সময় আমরা ঢুকেছি। তো আমরা বর্ধমানে নেমেই লাঞ্চটা সেরে নিয়েছিলাম। বর্ধমানের একদম স্টেশনের লাগোয়া একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে গিয়ে আমরা লাঞ্চটা দুপুরে সেরে নিয়েছিলাম। তারপরে আমরা কটায় উঠলাম, কি বলতো, এই জিনিসটা দেখার পর আমার সব গুলিয়ে যাচ্ছে। তো যাই হোক, একটা কততে ট্রেনটা ছিল, 1:40 না 45-এ। তারপরে আমাদের 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা টাইম লাগলো। তো বাড়িতে এসে বুঝতেই পারছো 4-5 দিন বাড়ি পুরো বন্ধ ছিল। তো সমস্ত ক্লিন করা এবং এতদিনের জামা কাপড় যেগুলো আমরা কাচতে পারিনি, ওখানে যেহেতু জল ইউজ করা যায় না সেভাবে, তো আর তো রাখা সম্ভব না সেগুলো। তো সাথে সাথে সেগুলোকে ক্লিন করা, সব কিছু করা টরা করে নিয়ে ভাত বসিয়েছি। আর সুমিত গেছে ও বাড়ির সমস্ত বাজার টাজার করে দিতে গেছে। আর আমি একটু শুয়ে মনে হলো বৃষ্টি এসছে, জাস্ট ওই ঘরের জানলাটা আমি লাগাতে গেছি, সেই সময় মানে আমার চোখ পুরো ছানা বড়া। তো এই জিনিসটা সত্যি কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। এই আগুনের সাথে আমার একটা ভয়ের অনেক ব্যাপার আছে। তো সবসময় মনে হয় যে মানে কি হবে, মানে হাই রাইজ বিল্ডিংয়ে সবসময় একটা ভয় থাকেই যে কি জানি। কারণ দেখো এখানে বিভিন্ন ধরনের মানুষ বাস করে, হ্যাঁ, সবাই যে খুব মানে কেয়ারফুলি ব্যাপারগুলো হ্যান্ডেল করে তা নয়। অনেকেই ভীষণ কেয়ারলেস আছে। যেমন ধরো অনেকে সবসময় এমন মানুষ আছে যাদের অনবরত এসি ইউজ করে, সকাল বিকেল রাত হয়তো তাদের এসি ছাড়া চলেই না। কিন্তু দেখো হয়তো তাদের যেসব মানুষ সবসময় এসি ইউজ করে তাদের অ্যাটলিস্ট 6 মাস অন্তর অন্তর একটা সার্ভিসিং করানো উচিত এসির। অনেকে এরকম করে না। অনেকে এরকমও শুনেছি যে রান্না করতে গিয়ে বা গ্যাসে খাবার বসিয়ে দিয়ে চলে গেছে বাইরে। তারপরে এরম হয়েছে, এর আগেও একটা হয়েছে, এর আগে টাওয়ার 1-এ না টাওয়ার 6-এ, ঠিক আমার মনে নেই, যে কিছু থেকে এরকম একটা লেগে গেছিলো। যাই হোক, আমাদের সিকিউরিটি গার্ডরা বলো বা জেলের লোকেরা বলো সেখানে যায় এবং ইমিডিয়েটলি সমস্ত কিছু ব্যবস্থা করে। তো এটা একটা ভীষণ ভালো এখানকার যে পরিস্থিতি, সেই ব্যাপারটা আমি বলতে, মানে যে কোনো এমার্জেন্সি সিচুয়েশানে ওরা যেভাবে এসে দাঁড়ায় বা হেল্প করে, তো সেটা বলতেই হবে। তো তোমাদেরকে দেখালামই যে পরিমাণ আগুন লেগে গেছিলো, ওরা মোটামুটি জিনিসটা কন্ট্রোলে এসে গেছে। আর সব থেকে হাই রাইজ বিল্ডিংয়ের তোমাদের আগেও আমি শেয়ার করেছি, বা যারা জানো না তাদেরকে বলছি। তো এখানে দেখতে পাচ্ছ, অনেকেই হয়তো জানো না, তাদের জন্য বলছি, কিন্তু আমি সবার জন্য বলছি না। তো এখানে দেখতে পাচ্ছ এই যে এইটা আসল পাইপগুলো, যেহেতু এগুলো দেখতে বাজে লাগে বলে ঢাকা হয়ে গেছে, কিন্তু ওই মুখটা কিন্তু এখানে স্প্রিংকলারটা কিন্তু ওপেন রাখা হয়, যাতে আগুন লেগে গেলে কিন্তু ওখান থেকে জল পড়ে।
আর পাইপ লাইনটা সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়। তো ওখানেও হয়তো তাই হয়েছে। তারপরে তো সিকিউরিটি আছেই, আলাদা সমস্ত ব্যবস্থা এখানে করাই আছে, এবং হাই রাইজ বিল্ডিংয়ে এই ব্যবস্থা ছাড়া কিন্তু কখনোই পারমিশন মেলে না। তো যাই হোক, মনের মধ্যে এখনও আমার একটা কেমন ভয় লাগছে জানো তো, মানে কেমন যেন দেখে নিজের চোখে দেখলাম তো, আর যে যেটাতে ভয় পায় দেখবে ভগবান সেটাই তাকে বারবার দেখায়। তো যাই হোক, এটা দেখে যেন আমার কেমন হাত পা ঠকঠক করছে এরকম মনে হচ্ছে। তো আমিও খুব মানে ভীত থাকি। এই যে 4 দিন গেছি, আমি সুমিতকে বলছিলাম আমার ফ্রিজটা আমি অফ করে দিয়ে যাই, তো সুমিত বলছে না কিছু হবে না ফ্রিজ। আমার ফ্রিজ কোনো সময় অফ হয় না, শীত গ্রীষ্ম বর্ষা আমি সারা বছর 1 মিনিটের জন্যও ফ্রিজ অফ করি না, যদি না ফ্রিজটা ক্লিন করি তবে। তো আমি এই 4 দিন থাকবো না বলে আমি বলেছিলাম ফ্রিজটা অফ করে দিয়ে যাই, তো বলছে না ফ্রিজে অনেক কিছু থাকে, অফ করে দিলে সব নষ্ট হয়ে যাবে, দরকার নেই চলুক। তো আমি যখন ওখানেও গেছি না, আমার মনের মধ্যে একটা হচ্ছে আমার ফ্রিজ চলছে, কি জানি কিছু প্রবলেম হবে না তো, বা কিছু এরকম বিভিন্ন, বা আমি শীতকালে যখন বেরোই বারবার গিজার চেক করি যে গিজার অন নেই, তো এরকম। কিন্তু সবাই দেখো, সবাই সমান হয় না, বা অনেক সময় অনেক কিছু কারণেই হতে পারে। তবে এইগুলো দেখেই যেন কেমন যেন গা হাত পা ঠকঠক করে। তো যাই হোক, বাইরে হচ্ছে বৃষ্টি প্রচণ্ড। আর আজকে যখন বর্ধমানে নামি, হঠাৎ করে মানে এসি থেকে বেরিয়ে যেন মনে হচ্ছে গায়ে পুরো ছ্যাঁকা দিচ্ছিল এরকম। আর সেইভাবে ব্লগ আমি সেভাবে করতে পারিনি, মানে ট্রেনের মধ্যেও কিছু তোমাদের শেয়ার করতে পারিনি। হালকা একটু ব্রেকফাস্ট করেছি, কারণ রাত্রেবেলা কালকে একটু হেভি খাওয়া হয়ে গেছিলো শরীরটা, ওই জন্য পেটটা ঠিক একটা ভালো লাগছিল না। তো খুব হালকা একটু ব্রেকফাস্ট করে নিয়ে আমি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো যার জন্য সেভাবে তোমাদের কিছুই আর কি আর ট্রেনে উঠে শেয়ার করিনি, আর শেয়ার করার মতো কিছু নেইও, কারণ আমার আগে অনেক বড় বড় সব ব্লগাররা আছে, সব কিছুই শেয়ার করে দিয়েছে, তাই জন্য নতুন কি আর শেয়ার করব। আমি যেটা শেয়ার করেছি তোমাদের সাথে সেটা হচ্ছে প্রকৃতি, যেটা আমার চিরকালের পছন্দের, সেটুকুই শেয়ার করেছি। তো যাই হোক, এখন ভাত বসিয়েছি, আর সুমিত বললো ফোন করেছিলাম, আমি তো ভয় পেয়ে ফোন করেছি। আমি তো বুঝতে পারছি না এখান থেকে যে সিকিউরিটি পৌঁছেছি কিনা, একটা জানি যে ওখান থেকে জল বেরোতে শুরু করবে, কিন্তু আদৌ সেই জলটাও কি এনাফ হবে নাকি আরও বাইরে থেকে অ্যাড করতে হবে সেটা তো বুঝতে পারছি না। তাই জন্য ফোন করেছিলাম, যে ও বললো আমি ওখানে আটকে পড়েছি, ওখানে বৃষ্টির জন্য আটকে গেছে। তো চলো পরে কথা বলবো। দেখো কত আম নিয়ে এসেছে সুমিত বা, কত আম, এত আম পড়েছে, গাছ পাকা আম বৃষ্টিতে পড়েছে, দেখি বের করো। এই আমগুলো হেভি হয় খেতে, একদম গাছ পাকা, দুর্লভ তো খেতে। ওরম ভাবে ঢেলো না। হ্যাঁ এখানেই থাক। তাও তো দিয়ে এলাম সোনালিদের 6খানা, আর একটা বাচ্চা মেয়ে ছেলে থাকে, ভিজিলান্সটা 2টো। কে কে গাছ পাকা আম খেতে চাও চলে আসো আমাদের বাড়িতে, এমনি আমরা বাইরে থেকে ঘুরে টুরে এসেছি। যাই হোক, এখানে সাজিয়ে রাখতে হবে জানো তো। এই আমটা একটুখানি একটা কাগজের উপর পাতবো নাকি মেঝেতে রাখবো? এটা তো পুরো পেকে গেছে গো, এটা খেয়ে নিতে পারতে।